দর্শক কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আপনারা জানেন যে প্রতি মাসব্যাপী বা প্রতি সপ্তাহব্যাপী আমি আপনাদেরকে নিয়ে যাই বিভিন্ন রকম আর্ট গ্যালারিতে। সেখানে আপনাদেরকে দেখে থাকি নানান রকম এক্সিবিশন। তো এই মুহূর্তে আমি আছি শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারি। এখানে চলছে প্রবর্তনা শিরোনামে একটি গ্রুপ আর্ট এক্সিবিশন। আমার দুপাশ জুড়ে দেখছেন দারুণ দারুণ সব পেন্টিং। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখে ফেলি চমৎকার এই প্রদর্শনীটি। দর্শক
এই মুহূর্তে আমি আছি শফিউদ্দিন শিল্পালয় আর্ট গ্যালারি। এখানে চলছে প্রবর্তনের শিরোনামে গ্রুপ আর্ট এক্সিবিশন। দেখতে পাচ্ছেন অসাধারণ সব কাজ, সব শিল্পকর্ম। তো অর্গানাইজ বাই আর্ট ইকো ফাউন্ডেশন। এই মুহূর্তে আমার সাথে দাঁড়িয়ে আছেন আর্ট ইকো ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ম্যাম। আমার নাম শাহানুর রহমান, আমি আর্টিকোর প্রেসিডেন্ট। আর্টিকো আসলে একটা ফাউন্ডেশন, একটা গ্রুপ। আমি জানি আমরা কয়েকজন 7 জন নারী মিলে আমরা এই ফাউন্ডেশনটা করেছি। ব্যাকগ্রাউন্ডে কিছু দারুণ পেন্টিং দেখতে পাচ্ছি, আপনাদের নিজে একজন আর্টিস্ট। তো ম্যাম, আপনাদের ওই আর্টিকো সম্বন্ধে এবং আপনাদের এই অর্গানাইজ যে করেছেন সম্পর্কে যদি একটু কিছু বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সাথে এসছেন, আমাদের পাশে আছেন, আমাদের এই কোর্সে সাক্ষাৎকার নিচ্ছেন। এটা আমাদের জন্য অনেক, আর্টিকোর জন্য অনেক বড় একটাই, আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। আসলে আর্টিকো ফাউন্ডেশনটা হলো আমাদের এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা স্বশিক্ষিত আর্টিস্ট, যাদেরকে আসলে অনেকে ইমেচার আর্টিস্ট বলে, বাট আমরা স্বশিক্ষিত আর্টিস্ট বলতেই বেশি পছন্দ করি। আমরা ইমেচার স্বশিক্ষিত আর্টিস্টরা যারা ঘরের, আমরা প্রত্যেকটা এখানে হাউস ওয়াইফরাই আমাদের এখানে যারা আছেন। তো এরা গৃহিণীর পাশাপাশি এরা নিজেরা অবসরে যতটুকু সময় পায় ততটুকু আমরা ছবি এঁকেছি নানা কাজে। আমরা ফাঁকে ফাঁকে আমাদের এই পর্যন্ত আসা, যেখানে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কোনো টিচারের মাধ্যমেও আমরা কখনো শিখিনি, বা আমরা 4 দেয়ালের ভিতরে আমরা এটুকু এঁকেছি। এখন ওখান থেকে আমাদের প্ল্যানিং, আমরা কয়েকজন বান্ধবী মিলে, যেখানে সবচেয়ে যার নাম আমি উল্লেখ করবো, আমার ভাইস প্রেসিডেন্ট বনি রহমান, ও আর আমি মিলে প্ল্যানিং করেছি যে আমরা একটা গ্রুপ করব। তখন আমার হাজব্যান্ড ডক্টর খান মোহাম্মদ সালিম, উনি বললেন এটাকে একটা ফাউন্ডেশন করে তোমরা কেন পৃথিবীর, বাংলাদেশের এরকম অনেক নারীদের নিয়ে একটা সংগঠন করো, মানে তাদেরকে তুলে আনো, তারপরে আমরা সেটা বহির্বিশ্বে এটাকে আমরা প্রচার করব। আমাদের আর্ট ফাউন্ডেশনের মূল এটাই হলো, আমরা যারা নারীরা, যারা স্বশিক্ষিত আর্টিস্ট, তাদেরকে তুলে আনা। অটিজম যারা ছেলেমেয়েরা আছে, অনেকে খুব ভালো ছবি আঁকে কিন্তু যারা প্রকাশ পায় না, তাদেরকে তুলে আনা। আমরা ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে, এবং আরও নানা রকমের সমাজে যারা নিগৃহীত বা যারা একদম কোনো প্রকাশের কোনো অবস্থাই নাই, যারা কোনো আর্ট প্রদর্শনী করার মতো অবস্থা নেই, তাদেরকে আমরা তাদের কাজকে তুলে আনবো আমাদের দেশে এবং বিদেশে, তাদেরকে প্রচার করব, তাদেরকে আমরা একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার কাজটাই হলো আমাদের আর্ট ফাউন্ডেশনের কাজ, এবং এই কাজই আমরা করছি। খুবই চমৎকার ম্যাম, আসলে কি বলবো, মানে অনেক মহৎ এবং অনেক বড় একটি উদ্যোগ ম্যাম। ধন্যবাদ। আপনাদের এই সফলতা কামনা করি, এই উদ্যোগ আরো এগিয়ে যাক, বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ুক। আপনাদের ধন্যবাদ। খুবই চমৎকার ম্যাম, খুবই ভালো লাগছে, দারুণ দারুণ সব কাজ। আগামীতে আশা করবো আরো দারুণ দারুণ কিছু। আগামীতে আমি একটা মেসেজ আমি দিব সবার মাধ্যমে। আমাদের যেটা আর্ট ফাউন্ডেশনের যেটা আমাদের সবচেয়ে, সেটা হলো আমরা পরবর্তীতে চারুকলার এবং যারা এমনিও যারা স্বশিক্ষিত আর্টিস্ট, যারা প্রদর্শনী করার মতো যাদের অবস্থা নাই, সবাই তো আমরা অবস্থা সম্পন্ন বিনা, অনেক স্টুডেন্টরা আছে যারা চারুকলা থেকে বেরিয়ে বা চারুকলাতে আছে, তারা একটা প্রদর্শনী করার মতো অবস্থা থাকে না। আমাদের একটা গ্যালারি করার চিন্তা আছে, যাদেরকে আমরা বিনা পয়সায় এই প্ল্যাটফর্মগুলোতে তাদেরকে আমরা করে দেব। এবং আমাদের আরেকটা যেটা খুব ইচ্ছা আছে, সেটা হলো আমরা যে অটিজম এবং এই যে দুস্থ পরিবারের এদের পেন্টিংগুলোকে আমরা নিয়ে বিদেশে আমরা ধরেন একটা ভালো একটা দামে বিক্রি করে তাদেরকে আমরা হাতে তুলে দেব, তারা কারো বোঝা হয়ে না থাকতে পারে, এবং তাদের প্রতিটা শিল্প যেন সঠিক জায়গায় মূল্যায়ন হয়। এটা আমাদের আর্ট ফাউন্ডেশন এবং আমাদের এটা ইচ্ছা। আর আমরা তো থাকবই, আমাদের মতো যারা আছে আর্টিস্টরা, স্বশিক্ষিত নারীরা, তাদেরকে তো প্রাধান্য দিবই, এবং পাশাপাশি আমরা এই ধরনের মহৎ কাজগুলো আমরা করার চেষ্টা করব, যেটা আমাদের ফাউন্ডেশন করবে। জি, খুব ভালো লাগলো ম্যাম, আসলে আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। ভালো থাকবেন ম্যাম। দর্শক, আজ বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এক্সিবিশন, নতুন কোনো গ্যালারিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। Like and subscribe my channel. I am Harris81. If you find it entertaining, share with your friends and family.